ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জ উপজেলার মধ্যে অবস্থিত ফান সিটি পার্ক আজকে ঘুরে দেখাবো। কিন্তু পার্কের এই জায়গায় এমন কিছু জিনিস দেখলাম যা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। একটু পরে বিস্তারিত বলতেছি। আর এই পার্কটি দিনাজপুর থেকে 50 কিলোমিটার দূরে। পুরো ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? কাল থেকে প্ল্যান করছিলাম বীরগঞ্জ ফান সিটি পার্কে যাওয়ার জন্য, কিন্তু সকালে উঠে আবহাওয়া দেখে মনটাই খারাপ হয়ে গেছিল। পরে আমার পরিচিত ভাইয়াকে ফোন দিয়ে জানলাম ওই অঞ্চলের ওয়েদার নরমাল। তারপর মনের আনন্দে বের হয়ে গেলাম। আর আজকে আমি একটা গাউন পরেছি আর সাথে ম্যাচিং জুতো। এই তো আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, তারপরও সাহস করে বের হয়ে গেলাম। আর দিনাজপুরে যেহেতু ঝড় হয়েছিল তাই কোনো জায়গায় রাস্তাঘাটে পানি ভর্তি হয়ে আছে। আর সেতাবগঞ্জের এই দিকটায় দেখছিলাম রাস্তায় প্রচুর গাছ পড়ে আছে, মনে হয় এইদিকে খুব ঝড় হয়েছে, দেখেই খারাপ লাগলো। তারপর সেতাবগঞ্জ বাজারে চলে আসলাম। সেতাবগঞ্জ থানার মধ্যে এগিয়ে আমার ভিডিওটি দেখতেছে অবশ্যই একটা কমেন্ট করে বলবে। তারপর সেতাবগঞ্জের এই ব্রিজের উপর চলে আসলাম। আর এইদিকে আশেপাশে আমাদের নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এর বাসা। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার সামনের এই ভাইয়া আর আপু যাচ্ছে। তারপর পীরগঞ্জ উপজেলায় চলে আসলাম। আর এটা হচ্ছে পীরগঞ্জের পৌরসভা। এই পৌরসভার ঠিক সামনেই অবস্থিত ফান সিটি শিশু পার্ক। ফাইনালি 30-35 কিলো পথ অতিক্রম করে ফান সিটি শিশু পার্কে চলে আসলাম। পার্কের গেটটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ভিতরটা কেমন দেখা যাক, লেটস গো। গেটে ঢুকে চাচাকে বললাম টিকিট কত করে, উনি বলল 30 টাকা। শুনে তো অবাক হলাম, কারণ আমাদের দিনাজপুরে প্রত্যেকটা পার্ক 100 টাকা করে টিকিট করেছে। তারপর টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। আর আজকে খুব ভালো লাগছিল, কারণ আমার সাথে আমার এই আপু এসেছে। সবাই আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে গেটের সাইড দিয়ে অনেক গাছপালা দেখতে পেলাম। তারপর এখানে দেখতে পেলাম পঙ্কিরাজ ঘোড়া, আর তাদের উপর খেলা করছিল এই ছোট বাচ্চা দুটি। তারা যেহেতু হাত ধরেছিল আমিও তাদের হাত ধরার চেষ্টা করছিলাম। এই জায়গায় দেখতে পেলাম রাজহাঁস, আর সাইড দিয়ে ছিল পানির অনেক ট্যাপ। পার্কের ডান সাইডে নামাজ পড়ার স্থান এবং পাশে বাথরুমও ছিল। কোনো নতুন জায়গা ঘোরার ফিলিংসটা আমার কাছে সবসময় রোমাঞ্চকর লাগে। তারপর এই নাগরদোলার উপরে উঠলাম। এখানকার টিকিট মূল্য মাত্র 30 টাকা। তারপর এইদিকে আরো একটা দোলনা দেখতে পেলাম। এখানে উঠে ফার্স্ট আমার এই টিকিট গুলোর উপর নজর পড়লো। মনে মনে ভাবছিলাম এই টিকিট গুলো এখানে না রেখে গেটের বাইরে রাখলে তো আমি ফ্রিতে ঢুকতে পারতাম। তারপর আপু ভাইয়া আর আমি কিছু ছবি তুলে নিলাম। ওদের পরিচয় দিয়ে এরা হচ্ছে সম্পর্কে আমাদের আত্মীয়, ওরা দুজন হাজবেন্ড ওয়াইফ। তারপর এখানে চলে আসলাম। এখানে বাচ্চাদের অনেক ছোট ছোট খেলনা রয়েছে। আমাদের ছোটবেলায় এরকম খেলনা ব্যবস্থা না থাকলেও আমরা মাঠে ঘাটে খেলাধুলা করে যে আনন্দ পেতাম, মনে হয় না এখনকার বাচ্চারা সেটা পায়। তারপর আরেক সাইডে চলে আসলাম। এখানে ছোট ছোট দোলনা ছিল, মঞ্চের ছিল, কিন্তু এই বসার জায়গাগুলো পানি জমেছিল। তারপর এখানে 3D মুভির লোগো দেখতে পেলাম, কিন্তু এখানে উকি মেরে দেখছিলাম তালা লাগানো। তারপর আমরা দুজন এই ছোট খেলনা ট্রেনের উপর উঠে গেলাম, কিন্তু ট্রেন আর ঘুরে না। এই ট্রেন ঘুরতে গেলে 20 টাকা করে টিকিট লাগবে। তারপর এই জায়গায় খাওয়ার একটা ক্যাফেটেরিয়াও ছিল। এইদিকে একটা ছোট ট্রেনের দেখা পেলাম, কিন্তু এখানে লেখা ছিল ট্রেনের লাইনে নামবেন না। এটা কোনো কথা? তারপর আমরা দুজন এই ট্রেনে বসে পড়লাম। এখানকার টিকিট মূল্য ছিল 20 টাকা। আর আমার পিছনে ছিল একটা ছোট বাউন্ডারি, কিন্তু এখানে ঢুকতে গেলেও লাগবে টিকিট। চারিদিকে শুধু টিকিট আর টিকিট। এই জন্য ভাবছিলাম যে মাত্র 30 টাকার টিকিট নিল কেন। এদিকে টাকা উঠানোর অনেক কৌশল পেতে রেখেছে। তারপর এখানে দেখলাম একটা, এটার নাম আমিও জানি না, এই মাথার ভিতর দিয়ে গুহার মতো একটা রাস্তা আছে। আমি উকি মেরে দেখছিলাম এখানে কি আছে। ওই দেখাচ্ছে কি আছে। তার আগে এর দাঁত ধরে একটু টানাটানি করি। ভিতরে ছিল ওই যে একটু আগে ট্রেন দেখাইলাম, ওই ট্রেন এর ভিতর দিয়ে ঢুকে যাবে। তারপর আমরা দুজনে পুকুর ঘাটে চলে আসলাম। এখানে ছোট ছোট স্পিড বোট ছিল, এখানে উঠতে গেলেও 20 টাকা টিকিট লাগবে। তারপর এইদিকে চলে আসলাম। এখানে দেখলাম এক জোড়া কাপল ঘুরতে আসছে। সামনে দেখলাম আরো দুজন বসে গল্প করতেছিল। পার্কের পিছন দিকটাই দেখলাম অনেক লিচুর বাগান, আর এদিকে ছিল অনেক মনোরম পরিবেশ। আর এখানে বসার জন্য এরকম ছোট ছোট জায়গাও রয়েছে। আমিও একটু বসে গেলাম, সব মিলিয়ে ভালো লাগছিল। আগে অনেক জনপ্রিয় ছিল পার্কটা, কিন্তু সময়ের বিবর্তনে পার্কটা খানিকটা অচল হয়ে গেছে। আর এখানে আম গাছে লেখা ছিল ফুল ছিঁড়বেন না, তাই আমি আম গাছে ফুল কোথায় আছে সেটাই খুঁজতেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না, আফসোস। তারপর এই দিকটা হাঁটা শুরু করলাম। তারপর এই জায়গায় একটা ছোট ঘর দেখে অবাক হলাম, মনের মধ্যে এক্সাইটেড কাজ করলো এখানে কি আছে দেখার জন্য। তাই আমি সময় নষ্ট না করে এখানে উঁকি মারলাম, কিন্তু ভিতরে দেখতে পেলাম একটা চেয়ার আর একটা ছোট ফ্যান। এই জায়গায় বসে মনে হয় কি লেনদেন করে। তো এই পুরো পার্ক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন আমরা চলে যাচ্ছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।